তোমার মার প্রতি যখন এত ভরসা, তুমি থাকো তোমার ভরসা নিয়ে, কিন্তু ভবিষ্যতে ফ্যাক্টরিতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না। গরিবকে সাহায্য করি, এগুলো তো এখনো ভুলিনি মা। আর ভুলবিও না। আমি তোদের জন্য ভীষণ খুশি। আমি তোদের যা যা শিখিয়েছি, বৌমা ফাহিমকে তাই তাই শিখিয়েছে। আমার বিশ্বাস একদিন ফাহিমের জন্য আমাদের গর্বে বুক ভরে উঠবে। মা দোয়া করবেন, সেদিন আসবে, নিশ্চয়ই আসবে। আচ্ছা, ওখানে যে রেপটা হয়েছে এ ব্যাপারে তুমি খোঁজ খবর নেবে। হ্যাঁ, যাও। এক্সকিউজ মি অফিসার। আমি জুলফিকার। হ্যাঁ হ্যাঁ, আমি গুলশান গ্রুপ অফ কোম্পানির একজন ডিরেক্টর, যাদের কোম্পানির একটা ট্রাক চুরি গেছে, যেটা আপনারা ধরেছেন। তা বলুন না, আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি? জি, আমার জন্য আপনি সাহায্য করতেই পারেন। মানে আমাদের একজন লোক আপনাদের কাস্টডিতে আছে, নাম হচ্ছে আব্দুল। ওর সাথে কি আমি একটু দেখা করতে পারি? না মানে আমি ওর সাথে একটু যদি একান্তে 5 মিনিট কথা বলতে পারতাম। না, বলছি আমাদের এখানে তো অনেক কড়াকড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি একজন কোম্পানির ডাইরেক্টর, দেখি আপনার জন্য কি করতে পারি। জি জি, প্লিজ। ও, অফিসে এসে গেছেন। আমি কি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? কি? না মানে আমি যদি ওর সাথে একটু 5 মিনিট কথা বলতে চাই। না মানে 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 আমি ওর সাথে জাস্ট 5 মিনিটস একটু একান্তে কথা বলবো। ওকে, 5 মিনিট। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। স্যার, আপনি এখানে? স্যার, তুমি এইভাবে কিভাবে খারাপ করলে? সে তো অনেক কথা স্যার। ওই সময় ড্রাইভারটা আমার সাথে বিট্রে করেছে। আমি বলেছিলাম যে ট্রাকটা তুমি নিজে ড্রাইভ করো, তাহলে কি করলে? একটা ড্রাইভার হায়ার করে। এখন তুমি আর যত সমস্যা পাতি দেখেছো। তুমি পুলিশকে কিছু বলনি তো? না স্যার, কিছু বলিনি স্যার। তোমাকে কারা এই কাজ করতে বলেছিল এই সমস্ত? না, পুলিশকে কিছু বলিনি স্যার। গুড। স্যার স্যার স্যার, প্লিজ এখান থেকে যে করে হোক আমাকে ছাড়াবার ব্যবস্থা করুন স্যার। ওদের হাতে পড়লে আমাকে বাঁচতে দেবে না স্যার। স্যার প্লিজ। আব্দুল, আমি আছি না? আমি চলে এসেছি, তোমাকে অবশ্যই আপনার সময় শেষ। ঠিক আছে আব্দুল, যাও তুমি ভেতরে যাও, যাও ভেতরে যাও, আমি দেখছি বিষয়টা, যাও না। ইয়ে অফিসার, মানে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? ওই আব্দুলকে আমার সঙ্গে একটা দিনের জন্য ছাড়তে হবে। মানে মানে কি ঠিক আমি বুঝতে পারছি না, আপনি কি খুলে বলবেন আমাকে? মানে আব্দুলকে আমার সঙ্গে একদিন ছাড়ার জন্য আপনার যত টাকা চাই আমি সেটা দেবো। বলুন কত টাকা চাই? আপনি কি আমাকে ঘুষ দিতে চাইছেন? জানেন এর জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। ছি 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 ছি, আপনি থেকে ঘুষ বলছেন কেন? বলুন অনুদান, মানে ডোনেশন। এই যে আপনাদের একটা থানা চালাতে কত ধরনের খরচ হয়, হ্যাঁ? আমাদের মতো সামান্য ধনী ব্যক্তিরা যদি কিছু অনুদান দেয় তাহলে নেবেন না? আর আমাকে অ্যারেস্ট করে আপনি কি করবেন? আমি আমার টাকার জোরে 2 দিন পরে বেরিয়ে আসব। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে তো কেউ না কেউ করবেই, তাই না? এই ভেতরে যাও। তা আমাকে কি করতে হবে? না না, বেশি কিছু না। ওই আব্দুলকে আদালতে নিয়ে যাওয়ার সময়
হ্যালো, গুড মর্নিং। কি ব্যাপার এত সকালবেলা? বলো। তোমাকে কংগ্রাচুলেট করতে ফোন দিলাম। তুমি যা দারুণ কাজ করেছো, ফাইম আমি আগেই জানতাম তুমি ঠিক পারবে। থ্যাঙ্কস। আচ্ছা, আমি তোমাকে বিরক্ত করছি না তো? আরে না না, তুমি যখন খুশি আমাকে ফোন করতে পারো, কথা বলতে পারো, বলো। না, আসলে না, আমার সব সময় তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু পরে ভাবি তুমি যদি রাগ করো তাই আর ফোন দিই না। কি বলছো সব? রাগ কেন করবো? শোনো, তুমি যখন খুশি আমাকে ফোন করবে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তোমার মনের মতো কাউকে পেলে? মনের মতো তো একজনকেই পেয়েছি, কিন্তু সে তো আমার কাছে নেই। আমি জানি তুমি কি ভাবছো, আমি এও জানি ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু কি করব বলো, মনকে তো আর বোঝানো যায় না। দেখো টুইঙ্কেল, সময় মানুষকে সবকিছু ভুলিয়ে দেয়। দেখো দেখো তুমি, আমার মন বলে তুমি তোমার মনের মতো কাউকে ঠিকই খুঁজে পাবে। মনের মতো কাউকে? আচ্ছা ফাহিম, একটা কথা বলতে পারো, কেন এমন হয়? একটা মানুষ যখন আরেকজন মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু সেই মানুষটা তাকে ভালোবাসে না, তারপরেও মানুষটাকে কখনো ভোলা যায় না। আসলে মনে হয় এই কারণেই ভালোবাসাকে অন্ধ বলা হয়, তাই না? দেখো টুইঙ্কেল, তুমি খুব ভালো মেয়ে। আমার সত্যি সত্যি খুব খারাপ লাগে তোমার কথা ভাবলে। মিথ্যে বলবে না, তুমি আমার কথা একদমই ভাবো না। আর সত্যি বলতে কি জানো, আমার তা নিয়ে তেমন মন খারাপও হয় না। কেউ আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু আমি তো ভালোবাসতে পারি। আমার ভালোবাসা আটকাবে কিভাবে? এটা তো আর তার হাতে নেই, তাই না? শোনো টুইঙ্কেল, ভালোবাসা কখনো প্ল্যান করে হিসেব করে হয় না। আর আমি যদি সত্যি কথা বলি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যে তোমাকে কি করে বোঝাই, আমি আসলে এটা ভেবে পাই না। থাক, আমাকে আর তোমার বোঝাতে হবে না। আমি চাই তুমি অনেক সুখী হও, অনেক সুখী। আর আমি আমি আমার মনের জায়গা আর কাউকে দিতে পারবো না ফাহিম। সরি টুইঙ্কেল, তুমি খুব মিষ্টি মেয়ে, খুব। এই ছেলে, সরি বলতে হবে না। তোমার সাথে কথা বলাই মুশকিল। তোমার সাথে কথা বললে পরে সারাটা দিন চোখের জল ফেলতে হবে। ফাইন, তুমি অনেক ভালো থেকো, আর আমাকে কখনো ভুলে যেও না। ওকে, বাই। কে ফোন করেছিল? টুইঙ্কেল নিশ্চয়ই। তুমি কখন এলে? টুইঙ্কেল এটা খুব ভালো, কিন্তু হ্যাঁ সত্যি, আমিও মাঝে মাঝে ভাবি ওর জন্য খুব খারাপ লাগে। টুইঙ্কেলের কি দোষ, তাই না? টুইঙ্কেলের কি দোষ? দোষ তো আমার। আমি না তোমার প্রেমে পড়ে গেলাম। ও, তাতে তোমার খুব খারাপ লাগে, তাই তো? এই যা, আমি কি এটা বললাম না? তোমরা মেয়েরও না এমন সব কথা বলতে পারো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একটা কথাও বলবো না। তুমি বলো যে কোথায় বেরোচ্ছ? আমি একটু থানায় যাচ্ছি, আজকে আব্দুলকে জেরা করব। আমি নিজেই জেরা করব। এতে যদি আসল নামগুলো বেরিয়ে আসে, তাহলে আমার অনেকটা জানা হয়ে যাবে। আচ্ছা শোনো না, কখন ফিরবে তুমি আজকে? আমরা অনেক দিন কোথাও বেরোইনি, খুব মন খারাপ করছো। আর তোমার তো এখন আমার জন্য টাইমই নেই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর তোমাকে নিয়ে বাড়ি কোথাও গিয়ে ঘুরবো, আড্ডা দেবো। ওকে? সত্যি? সত্যি সত্যি সত্যি, তেরি সত্যি। এবার বিশ্বাস হলো তো? আমি অপেক্ষা করে থাকবো। আচ্ছা শোনো, আর লেট করো না, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি চলে আসবে। ওকে? আমিও যাই।
যাবে? ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার আগে একটা দিয়ে যাও। ঠিক আছে, চোখ বন্ধ করো, কাছে এসো। এটা কি হলো? এটা খেয়ে নাও। আমার জন্য তোমাকে জুস বানাতে কে বলেছে? অন্য কেউ নেই যে আমাকে জুস বানিয়ে দেবে? তুমি সারাক্ষণ রান্নাঘরে গিয়ে পড়ে থাকো কেন? আরে আশ্চর্য, তোমার দায়িত্ব কাকে দেব আমি? থাকতো ছেলের বউ, তাকে দিতাম, তার উপর ভরসা করতাম। সেটা তো নেই। আরো কিছু বলবে? হ্যাঁ বল। অনেকদিন তো হলো, আমার মনে হয় এখন ফাহিমের বিয়ের ব্যবস্থাটা করা উচিত। তুমি তো আমার ছেলেটাকে 2 মাসের জন্য আমার কাছ থেকে নিয়ে এখন তো মনে হচ্ছে 1 বছরের মধ্যে ফ্যাক্টরি থেকে এখানে আনবে না। ফাহিমের জন্য কোনো মেয়ে দেখতে হবে না, ফাহিম একজনকে পছন্দ করে। এখন তো মনে হচ্ছে 1 বছরের মধ্যে ফ্যাক্টরি থেকে এখানে আনবে না। আমি তো জানি যে তুমি পারলে কালকে ওকে নিয়ে আসবে এখানে। আমি জানি না সেটা। আচ্ছা, ওর বউ তো তোমাকে খুঁজে পেতে হবে। যেই মেয়েটাকে তুমি পছন্দ করবে সেটা তোমার কল্পনার মেয়ের সঙ্গে মিলতে হবে না, যার হাতে আমার দায়িত্বটা তুলে দেবে। সেরকম একটা মেয়েকে কি খুঁজে পেয়েছো? কিভাবে পাবো? খোঁজা তো শুরুই করিনি। তোমাকে আজকে বললাম এরপর থেকে খোঁজা শুরু করব। কি খোঁজার কথা চলছে? আবার কি হারালো? আরে হারাবে কি, আগে এ বাড়িতে আসুক তারপর তো। সেটা কি জানলে আমি নিশ্চয়ই হেল্প করতে পারি। ভাবি, আপনি বলুন আপনার কি চাই, আমি আকাশ থেকে আপনাকে এনে দেব। আমি খুব ভালো করে জানি তোমার বড় ভাই চাইলে তুমি সব কিছু আকাশ থেকে এনে দেবে, কিন্তু আমার চাই হচ্ছে ফাহিমের জন্য একটা সুন্দরী মেয়ে, যার ভেতর মায়া মমতা থাকবে। আছে এরকম কোনো মেয়ের সন্ধান তোমার কাছে আছে? আছে, ঠিক যেমনটি আপনি চান। ওর মায়া আছে, মমতা আছে, আমি শিওর এই বাড়িতে ওকে বউ করে আনলে আপনি একদম নিশ্চিত থাকবেন। আছে তো সেরকম মেয়ের ব্যাপার নিয়ে তোমার ভাবির সঙ্গে আলাপ করে নাও, তাহলেই তো হয়ে গেল। সব কিছু ফাইনাল করে তারপর আমাকে জানাবে, তারপরে যা করা লাগে সেটা আমি করব। ঠিক আছে? ওরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে নিচ্ছি। দেখলে তো তোমার বড় ভাইয়ের কাজ। দিব্যি আমার ঘাড়ের উপর সব চাপিয়ে দিয়ে উনি চলে গেলেন। মেয়েও আমি খুঁজবো, পছন্দও করব। আচ্ছা, ওনার ছেলের বউ, ওনার একটা মতামত থাকবে না? ভাবি, ভাইয়া খুব ভালো করেই জানে যে আপনি কেমন মেয়ে পছন্দ করবেন। ভাইয়েরও সেটা পছন্দ, আর সেই জন্যই তো নিশ্চিন্তে আপনার উপর সমস্ত দায়িত্ব ছেড়েছে। তাই না? আর ভাইয়ের গুণগান করতে হবে না। আচ্ছা, তুমি না বলছিলে কোন মেয়ের সন্ধান আছে? শোনো ভাই, আমার ছেলের জন্য কিন্তু যে সে মেয়ে হলে হবে না। আমার ছেলে স্পেশাল স্পেশাল মেয়ে লাগবে। আপনাকে একটা কথা বলি ভাবি, প্লিজ রাগ করবেন না। রাগ করবো না মানে? ফাহিমের জন্য কোনো মেয়ে দেখতে হবে না, ফাহিম একজনকে পছন্দ করে। একজন মেয়েকে পছন্দ করে? কই, আমি তো কিছুই জানি না। দাঁড়াও ভাই, কোনো বিদেশি মেয়েকে পছন্দ করে না তো? আমি কিন্তু বাবা আমার ঘরে কোনো মেম বউ আনতে পারবো না, সে আমার ছেলে যতই পছন্দ করুক না কেন। না ভাবি, বিদেশি মেম টেম নয়, একদম খাঁটি বাংলাদেশি মেয়ে। বিয়ে যদি কখনো করতেই হয় তাহলে শুধুমাত্র ফাহিমকে,
আর কাউকে না। একদম খাঁটি বাংলাদেশি মেয়ে, নম্র, ভদ্র, ভালো পরিবারের মেয়ে। দেখলে আপনার চোখ একদম জুড়িয়ে যাবে। আমাদের ফাহিমের জন্য পারফেক্ট ম্যাচ। তাই নাকি? আচ্ছা, মেয়েটি কে? আমাদের শওকত সাহেবের মেয়ে। শওকত সাহেব মানে ওই যে ফ্যাক্টরির ম্যানেজার? হ্যাঁ, তার মেয়ে। আচ্ছা, উনি তো খুব ভালো মানুষ, দীর্ঘদিন ধরে তোমার বড় ভাইয়ের সাথে আছেন। ওনার মতো সৎ মানুষ খুব একটা দেখা যায় না। তাহলে এবার বুঝুন তার মেয়ে কেমন হবে। আচ্ছা, বুঝলাম। তোমাকে কি ফাহিম নিজের মুখে বলেছে ও মেয়েটিকে পছন্দ করে? না, ফাহিম আমাকে ওভাবে বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি ফাহিম ওই মেয়েটিকে পছন্দ করে আর মেয়েটি ফাহিমকে। আচ্ছা শাহরিয়ার, তুমি এখন ওকে কিচ্ছু বলবে না যে আমি জানি। আমাকে বলেনি তো, আমি ওকে ঠিক ঠিক শাস্তি দেব। ওর বিয়ে ফাইনাল করব, বিয়ের পিঁড়িতে বসিয়ে দেব, তারপরও বুঝবে আমাকে লুকানোর শাস্তি কি। বলবে না কিচ্ছু। ঠিক আছে। কি ব্যাপার, চুপ করে বসে আছিস যে? মন খারাপ নাকি? কই না তো। দেখ, আমার কাছে লুকোস না। আমি কিন্তু মানুষের মুখ দেখেই বলতে পারি তার কেমন মন। আমার মনে হচ্ছে আমার টুইঙ্কেল সোনার একটু মন খারাপ। কি হয়েছে আমাকে বল, আমি তোর মন ভালো করে দেব। আমার মন ফাহিম ছাড়া আর কে ভালো করতে পারবে বলো তো? ফাহিম? আমার ফাহিমকে খুবই দেখতে ইচ্ছা করছে জানো। ও, তাহলে এই অবস্থা। তোর আর ফাহিমের মধ্যে কিছু একটা আছে, তাই না? তুই আমাকে আগে কেন বলিসনি? এই, খুব মিস করছিস ওকে, তাই না? হ্যাঁ, আমি ফাহিমকে খুবই মিস করছি আর আমার খুবই ওকে দেখতে ইচ্ছা করছে। তাহলে এক কাজ কর, তুই ওর কাছে চলে যা, গিয়ে দেখা করে আয়। তুমি বুঝতে পারছো না, আমি ফাহিমকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। কিন্তু ফাহিম আমাকে ভালোবাসে না। আর যদি সে আমাকে ভালোবাসে, সে কখনোই স্বীকার করবে না সেটা। করবে বাবা, করবে। একটু অপেক্ষা কর, দেখবি ফাহিম নিজে এসে তোকে বলছে আমি তোমাকে ভালোবাসি। জি না, তুমি ফাহিমকে চেনো না। ফাহিম কোনোদিনও নিজের মুখে কিচ্ছু বলবে না, আর আমি যদি বলতে চাই বিরক্ত হয়। আমি না আসলেও জানি না আমি কি করব, আমার আর ভালো লাগে না। তাহলে একটা কাজ কর, একটা ভালো ছেলে দেখে নে। দেশে তো আর ছেলের অভাব নেই। না, আমি ফাহিমকেই বিয়ে করব। বিয়ে যদি কখনো করতেই হয় তাহলে শুধুমাত্র ফাহিমকে, আর কাউকে না। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আসবো, আমি আপনার সঙ্গে কথা বলবো, তারপর আপনি আব্দুলকে কোর্টে পাঠাবেন। আমরা সরকারি কাজ করি। পুলিশ কোনো আসামিকে ধরলে অনুমতি ছাড়া আমরা কারোর সাথে তার দেখা করাতে পারি না। আমরা কোথায় যাচ্ছি স্যার? মরতে। কি বলছেন স্যার? মরতে?